এত বছরের সংসারে জামাই একটু সবজি ভালো মন্দ দেখে শুনে কিনতে শিখেছে, না তো সবজিওয়ালা তাকে যাই দিয়ে দেয় সে সেটাই কিনে নিয়ে চলে আসে। তো আজকে লাউ রান্না করব, সাথে লাউয়ের খোসা ভাজি করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম সারাদিনের একটা ডেইলি ব্লগ। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, আর একটা লাইক একটা কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাবেন। তো গতকালকে লাউ নিয়ে আসছিল, তো আজকে লাউ চিংড়ি রান্না করব আর লাউয়ের খোসাটাও ভাজি করব। তা লাউটা অনেক কচি ছিল, তো আমি যেহেতু লাউয়ের খোসা ভাজি করব, তো লাউয়ের খোসাটা একটু মোটা করেই রাখিছি। আর লাউয়ের খোসা ভাজি করলে কিন্তু অনেক মজা লাগে। তো সচরাচর আমার হাজব্যান্ডকে যদি আমি বাজার করতে বলি, সে কোনো কিছুই দেখে শুনে কিনে নিয়ে আসে না। সবজির দোকানওয়ালা যেটাই দেয় সেটাই সে নিয়ে চলে আসে। তো তারা দেখা যাচ্ছে ভালো মন্দ মিশিয়ে দেয়, কিন্তু নিজে নিলে ভালোটাই নেওয়া হয়। আর টাকা দিয়ে যখন কিনবো তখন খারাপটা নিব কিসের জন্য। তো এখানে আমি লাউয়ের খোসাটাও কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনারা যারা লাউয়ের খোসা ভাজি কখনো খাননি, একবার খেয়ে দেখবেন, আপনি বুঝতেই পারবেন না যে এটা লাউয়ের খোসা ভাজি। তো এখানে আমার সব কিছু কাটা হয়ে গেছে, আর যা যা লাগবে সব কিছুই আমি জোগাড় করে নিছি। আর সব কিছু জোগাড় করে রান্না করলে কিন্তু রান্নাটা অনেক দ্রুত হয়। তো এখানে এবার কড়াই আমি একটু তেল আর সামান্য একটু পেঁয়াজ, তো এতে এবার 1 চা চামচ রসুন আর আদা বাটা দিয়ে দিলাম। আর লাউ তরকারিতে রসুন কিন্তু বেশি দিলে রসুনের একটা গন্ধ আসে। তো এবার একটু ভাজা দিয়ে আমি লাউগুলো সব দিয়ে দিছি, আর লাউয়ে আমি একটা আলু দিছি। লাউটা একটু নাড়াচাড়া দিয়ে এবার এতে দিয়ে দিব চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলো লাউয়ের সাথে দিয়ে দিব, আমি আগে থেকে ভেজে রাখিনি চিংড়ি মাছ। তো এবার এতে দিয়ে দিব লবণ, আর কোনো হলুদ দিব না, কারণ হলুদ দিলে লাউটা সিদ্ধ হতে চায় না। লাউটা সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি হলুদ দিব। এবার এতে আমি কাঁচা ঝালটা দিয়ে দিলাম। তো কাঁচা ঝাল দিয়ে এতে অল্প পরিমাণ পানি দিব, যেহেতু লাউয়ে কিন্তু অনেক পানি বের হবে, এজন্য পরিমাণ মতো পানি দিতে হবে। তো লাউটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, এবার এতে একটু হলুদ দিয়ে দিব। লাউয়ের তরকারিতে টমেটো দিলে অনেক ভালো লাগে, তো আমার আজকে বাসায় টমেটো ছিল না, এজন্য আর টমেটো দিলাম না। আমার কাছে লাউ চিংড়িটা খুবই ভালো লাগে খেতে। আমার জামাইরে যদি বলি অল্প করে তরকারি কিনে নিয়ে আসতে, সে অল্প তরকারি চাইতে পারে না। কিন্তু দেখা যাচ্ছে অনেক তরকারি নিয়ে আসলে এক তরকারি তো বারবার খেতে ইচ্ছা করে না, তারপরে আবার সে তরকারিটা নষ্ট হয়ে যায়। এই জন্য দেখা যাচ্ছে দুইজনের সংসারে অল্প অল্প করে তরকারি নিয়ে আসলে কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর তাজা সবজি খাওয়া যায়। তো লাউয়ের উপরে একটু ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে এবার লাউয়ের খোসাটা ভাজি করে নিব। তো এখানে আমি একটু পেঁয়াজ কুচি, একটু রসুন থেতো করে দিয়েছি, আর দিয়েছি শুকনা ঝাল। এবার এতে দিয়ে দিলাম লাউয়ের খোসাটা। তো এতে আমি একটা আলু দিছি, যেহেতু লাউয়ের খোসা অল্প ছিল, তো এই জন্য একটা আলু কেটে দিছি। তো এটা কেউ খেয়ে বুঝবে না যে এটা লাউয়ের খোসা, খেতে কিন্তু সত্যিই দুর্দান্ত লাগে। তো এবার এতে হলুদ আর লবণ দিয়ে লাউয়ের খোসাটা ভাজি করে নিলাম। আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর একটু শেয়ার করে যাবেন। আল্লাহ হাফেজ।